চ্যাট জিপিটি এই যে এখানে কিন্তু আমাকে গেট স্টার্টেড এই ধরনের করে লগ ইন করে নিতে বলতেছে। ওকে, তো আমি লগ ইনে যাচ্ছি। আমার যেহেতু চ্যাট জিপিটিতে অ্যাকাউন্ট করা রয়েছে, তো আমি একদম শুরু থেকে দেখাচ্ছি। এই যে ওয়েলকাম ব্যাক বলেছে, এখানে আমাদের ইমেল দিতে বলেছে। তো আমি কিন্তু কন্টিনিউ উইথ গুগল করেছিলাম, অর্থাৎ গুগল অ্যাকাউন্ট দিয়ে আমি কিন্তু এটা লগ ইন করেছিলাম। এই কারণে আমি দেখিয়ে দিচ্ছি আমার কন্টিনিউ উইথ গুগলের ইমেল এক নাম্বারটি। ওকে, তো আপনারাও এভাবে ইমেল নাম্বার দিয়ে কন্টিনিউ উইথ গুগল দিয়ে আপনারা লগ ইন করবেন, সাইন আপ করবেন। ওকে, তো এখন এখানে এসে আপনি যা চাইবেন আলাউদ্দিনের সেরাকের মতো আপনি যা চাইবেন তা দেবে। তো এখন আমি এখানে লিখে দিচ্ছি, আমরা কি লিখব, গিভ মি 30 নেম লিস্ট অফ ফ্লাওয়ার। আমরা মোটামুটি 30টি ফুলের নাম চাই। তো আমরা এখান থেকে ক্লিক করব। দেখুন, এভাবে ক্লিক করার সাথে সাথে আপনারা কিন্তু ওই নেম লিস্টগুলো পেয়ে গেলেন। এই যে সুন্দরভাবে 30টি নেম লিস্ট দিয়ে দিল। আপনি 100 চাইলে আপনি 100টা নেম লিস্ট পাবেন। তো এখান থেকে আমরা তারপর কি করব, আমাদের যে একটা এই নোটপ্যাডে আমরা সেইটা কপি করে রাখবো। আমি দেখাচ্ছি, এই যে এখানে আমার নোটপ্যাড রয়েছে, সেই নোটপ্যাডে আমি কপি করে রাখবো এটা। তারপর প্রথম কাজ, স্টার্টিং কাজ, আমাদেরকে আমরা কি ইমেজ সেল করব সেই ইমেজের ধারণাটা আপনারা এই চ্যাট জিপিটি থেকে নেবেন। আমি কিন্তু স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। আপনারা যদি স্টেপ বাই স্টেপ আমার ভিডিওগুলো দেখে কাজ করেন, আমি 100% শিওর দিচ্ছি আপনারা আর্নিং জেনারেট করতে পারবেন। তবে রাতারাতি আর্নিং জেনারেট হবে না, আপনাকে ধৈর্য ধারণ করতে হবে এবং প্রতিদিন আপনাকে মিনিমাম 4 ঘন্টা কাজ করতে হবে। তখন আপনি এক নাগারে যদি 3 মাস পরিশ্রম করেন, আমি গ্যারান্টি দিচ্ছি আপনি সফল হবেন। ওকে, তো এখানে আমি কি করব, এই যে নোটপ্যাড, আপনারা যে কোনো একটা নোটপ্যাড যেভাবে হুক নিতে পারবেন, নোটপ্যাডে আমি এখানে সেভ করে রাখতেছি আপাতত এটা। ওকে, তো আমি নোটপ্যাডে সেভ করে রাখলাম এটা। এরপরে আমরা যাব কোথায়, এটা আমি ক্লোজ করে দিচ্ছি। তারপর আমরা যাব আরেকটা এআইতে। সে এআইটার নাম খুবই পাওয়ারফুল এআই। আমি আপনাদেরকে একটা এআই দেখাচ্ছি। এই এআইটার নাম হচ্ছে recraft.ai। এখানে এমন এক সময় ছিল আনলিমিটেড ইমেজ জেনারেট করা যায়। তো এখন কিন্তু একটা নির্দিষ্ট পয়েন্ট ভিত্তিতে লিমিটেড জেনারেট করা যায়। তবে আপনি যদি সাবস্ক্রিপশন নেন, তবে আপনি এই যে যেমন দেখেন এখানে মাত্র 50 পয়েন্ট, এখানে কিন্তু এই 50 পয়েন্টে আমাদের কি নিতে পারবো, আমরা ইমেজ নিতে পারবো। ওকে, তো এখন আমরা জেনারেট করব, কিন্তু আপনারা এখানে এসে প্রথমে ভেক্টর 8 দিবেন, তারপর ওয়াইড দিবেন 4000 আর হাইট দিবেন 2663। ওকে, তো এখন আমরা এই যে এখানে একটা পার্সেন্টেজ লেখা রয়েছে, এই পার্সেন্টেজটা আমরা 15 করে দেব যেন একটু বড় দেখায়। ওকে, এন্টার করে দিলাম। এই যে আমাদের ইমেজটা হচ্ছে এইটাই। তো এই ইমেজে আমরা একটা ইমেজ জেনারেট করব। তো এখানে যে রয়েছে কি বলে, এই যে একটা কালার রয়েছে, তো আমাদের এই কালারটা আমরা দিতে চাচ্ছি না, আমরা ডিলিট করে দেব। এটাকে আমরা হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিয়ে দিব। তো আমরা হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিয়ে দিব। সাথে হচ্ছে ভেক্টর 8 রয়েছে, এটা আমাদের ভেক্টর 8 নয়, আমরা একটা এই ভেক্টর 8 দেব না আমরা, সরি, এখানে অনেক ধরনের সিস্টেমে দেওয়া যায়। আমরা এখান থেকে হচ্ছে এখানে যাব এক্সচেঞ্জ ইমেজ। আচ্ছা, এখানে যাব আমরা ভেক্টর 8। আচ্ছা, এখানে এসে আমাদেরকে স্টাইলটা চেঞ্জ করতে হবে। আচ্ছা, এই স্টাইলটা আপনারা একটু ধৈর্য ধরুন এবং আপনারা কাটাকাটি করবেন এবং চেক করবেন কিভাবে আপনারা ইমেজগুলো জেনারেট করবেন। আমি কিন্তু দেখাচ্ছি, এখানে আমরা কালার দিচ্ছি না, কিন্তু আমরা দিয়ে দিব হচ্ছে এখানে ভেক্টর নয়, আমরা ঠিক আছে ভেক্টর দেব, কিন্তু আমাদেরকে এটা একটা চেঞ্জ করতে হবে। ওকে, আচ্ছা, ওকে, এতটুকুতেই আমরা দিয়ে দেখি, চেক করে দেখি আমরা
প্রথমে রোস, আর ও এস এ রোস। তো আপনারা কিন্তু এই প্রম্পটটা দিতে হবে, অর্থাৎ আপনি যে ইমেজ জেনারেট করবেন, এই ইমেজটা যে জেনারেট করবেন সেই ইমেজে একটা প্রম্পট দিতে হবে। প্রম্পট মানে হচ্ছে লেখা, এই লেখাতে দিবেন, এই লেখাটি অনুসারে আপনাকে ইমেজ জেনারেট করবে। যেমন ক্রিয়েট এ রোস লাইন আর্ট ডিজাইন উইথ হোয়াইট ব্যাকগ্রাউন্ড। ওকে, তো আমরা এখানে যদি ক্লিক করি রিক্রাফট, এখানে ক্লিক করলাম, দেখি আমাদের যদি দিয়ে দেয় হয়তো কালারও দিতে পারে, হয়তো সাদা কালো বা হোয়াইট ব্ল্যাক দিতে পারে। তো আমরা কিন্তু হোয়াইট ব্ল্যাক চাচ্ছি। যেমন দেখেন এই যে এখানে একটা ইমেজ, এখানে একটা ইমেজ, সুন্দর ইমেজ আমরা পেয়েছি। এই যে এখানে একটা ইমেজ, এখানে একটা ইমেজ, আমরা এটাকে নেব। তো আমরা এখানে কি করব, এটাকে এখান থেকে এসভিজি ডাউনলোড করব, তারপর আরেকটা ডাউনলোড করব আমরা এখান থেকে জেপিজি ডাউনলোড করে দেব। ওকে, তো এই ইমেজটা আমরা কোথায় সেল করব দেখি। আপনারা কিন্তু এই যে একটা রোজ দিয়ে কিন্তু আমাদের এখানে 50 থেকে কিন্তু 46 এসে গেছে। তো এটা কিন্তু আমাদের এভাবে কমে যাবে। তো এখন আমি শুধু একটা করে দেখালাম, আপনারা পর করে যতক্ষণ পর্যন্ত আপনার এই পয়েন্টটা থাকে ততক্ষণ পর্যন্ত আপনি ইমেজ জেনারেট করতে পারবেন। এখন আমরা সেই ইমেজটা আমরা করে দেবো কি এসভিজি থেকে ইপিএস করব। ইপিএস কিভাবে করব, আমরা আরেকটা এআইএ যাব, অর্থাৎ svgconverter.com, এখানে চলে যাব। আপনারা ঠিকানা তাকিয়ে রাখেন svgconverter.com। এখানে এসে আপনি আপলোড দিবেন। এখানে এই যে আপলোড ফাইল, এই আপলোড ফাইলে আপনি সেই ইমেজটা, অর্থাৎ এসভিজি যে ইমেজটা আপনি আপলোড করেছেন, ডাউনলোড করেছেন, সেইটা আপনি এখানে আপলোড করে দিবেন এবং আপলোড করে দিয়ে আপনি ইপিএস এ কনভার্ট করবেন। তারপর সেই ইপিএস ফাইলটা আমরা সেল করব। দেখি এই যে আমাদের এই ফাইলটা কিন্তু আমাদের এই যে এই এসভিজি ফাইলটা কিন্তু এখানে দিতে হবে। আমরা এখানে ক্লিক করব, এখানে ক্লিক করলাম আমরা। বন্ধুরা দেখুন, অনলাইনে মানি মেক করা কিন্তু বর্তমান যুগে একদিকে খুবই সহজ আর একদিকে মারাত্মক কঠিন। কখন আপনার কঠিন লাগবে, যখন আপনার কাজের প্রতি মনোযোগিতা থাকবে না, একাগ্রতা থাকবে না, তখন আপনার জন্য হিউজ কঠিন লাগবে। আর আপনি যদি কাজের প্রতি আগ্রহ দেখান এবং গভীর মনোযোগ সহকারে কাজ করেন, অর্থাৎ আপনি দৈনন্দিন জীবনে আমরা যত ধরনের কাজ করি, ওকে, এই যে এইটা আমরা কিন্তু দেব এসভিজি, এই যে লাইন আর্ট রোজ, এইখান থেকে এটা আমরা দেব। তো আমরা এইটা এসভিজি থেকে ইপিএস এ কনভার্ট করব। এখানে কিন্তু আপলোড হচ্ছে, এটা কনভার্ট হয়েছে। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম, এটা রেডি হইতে এখান থেকে আমি এখন থেকে ডাউনলোড অল দিয়ে দিব। এটা এখন ডাউনলোড হয়ে যাবে। তো আপনি যদি একটা দৈনন্দিন জীবনে আমরা সচরাচর যারা গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি করি, হ্যাঁ, আমরা বা যে কোনো সরকারি বেসরকারি অফিসে চাকরি করি, তো আমাদের অফিস আওয়ার থাকে 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত। আর এনজিও চাকরি যারা করে, অর্থাৎ বিভিন্ন বেসরকারি জব যারা করে, তারা সকাল 7টায় অফিসে ঢুকে এবং রাত 8টা 9টা 10টায় তারা অফিস থেকে চলে আসে, অর্থাৎ 10-12 ঘন্টা তারা ডিউটি করে। তো আমি গ্যারান্টি দিয়ে বলবো, আপনারা যদি আমাদের চ্যানেলটা ফলো করে এই এআই রিলেটেড ইমেজ জেনারেট করে যদি টাকা ইনকাম করতে চান, আপনারা যদি আমাদের এই চ্যানেলটি ফলো করেন, আমি স্টেক করতেছি কথা বলতে, আপনি নিশ্চিত টাকা ইনকাম করতে পারবেন। আপনি না হয় ট্রাই করে দেখুন। তবে এটা ঠিক আপনি 1টা 2টা 100টা 200টা ইমেজ জেনারেট করে রাতারাতি আর্নিং জেনারেট করতে পারবেন না। তো আর্নিং করার জন্য আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। আমি এখান থেকে এগুলো ডিলিট দিচ্ছি। এরপরে আমরা যাব কোথায়, মাইক্রোস্টক সাইটে, অর্থাৎ যেটা হচ্ছে অ্যাডোবি স্টক। এই অ্যাডোবি স্টক হচ্ছে এমন একটি পাওয়ারফুল প্রফিটেবল মাইক্রোস্টক সাইট, যেখানে আপনি ফাইল আপলোড করে রাখলে আপনার কোনোভাবে এখানে রিজেক্ট করবে না এবং এখান থেকে ভালো প্রতিটি ডাউনলোডে আপনার আর্নিং জেনারেট হবে। তো আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে মানে হচ্ছে প্রতিদিন এখানে থেকে আপলোড হয়। বর্তমানে আমার দেখেন অ্যাভেলেবল ব্যালেন্স $9.43। তো ওকে, আপনারা যদি এভাবে কাজগুলো করেন
আপনাদেরকে আমি লাইভ দেখাচ্ছি কিভাবে আর্নিং জেনারেট করা যায়। তো এখন এখানে এই যে দেখেন আমার মোট ডাউনলোড হয়েছে হচ্ছে 10, তো আর্নিং হয়েছে 7.33, আমার এই পর্যন্ত অ্যাভেলেবল ব্যালেন্স রয়েছে 9.43। ওকে, আমরা এখন এখান থেকে আপলোড দেব। ওকে, তো আপলোড দেওয়ার জন্য আমরা এখানে আপলোডে ক্লিক করব। আমি কিন্তু পূর্ণ প্রসিডিউরস আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা যদি ফলো করেন আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনারা 3 মাস ধৈর্য ধরে কাজ করুন। যদি আর্নিং জেনারেট করতে না পারেন তাহলে আমাকে ভিডিওর কমেন্টে জানাবেন। তবে আপনারা যদি এই যে আমি যেটা বলতে চাচ্ছিলাম, আপনি গভর্নমেন্ট জব, নন গভর্নমেন্ট জব, এনজিও জব, আপনারা যে হাড় ভাঙা পরিশ্রম করেন, এই পরিশ্রমগুলো যদি আপনি প্রতিদিন মিনিমাম যদি 4-5 ঘন্টা 8-10 ঘন্টা সময় দিতে পারেন, এখানে যদি কমপক্ষে 30 থেকে 40,000 বা 50,000 ফাইল যদি আপলোড করে রাখতে পারেন, তাহলে কিন্তু আপনি মান্থলি একটা ভালো জেনারেট করতে পারবেন। আমি এটা কথা দিতে পারি। এই যে দেখেন আমরা কিন্তু এই যে আপলোড করে ওখান থেকে যেই ইমেজটা আমরা এই জেনারেট করেছি, যেই জেনারেট করা এই এরিক্রাফট দিয়ে জেনারেট করা ইমেজটা যেটা আমরা কনভার্ট করেছি ইপিএস থেকে জেপিজি থেকে ইপিএস, এই ফাইলটি এখন আমরা এখান থেকে আপলোড দিব। এই যে আমরা এখন আপলোড দিলাম, তো এখন এখান থেকে আমাদের টাইটেল দিতে হবে এখানে। ওকে, তো এই যে দেখেন, তো এই যে দেখেন এখানে দিলাম। তো এখন আমাদেরকে কি করতে হবে, এখানে প্লান্ট এন্ড ফ্লাওয়ার, এখানে সরাসরি তারা ক্যাটাগরিটাও সিলেক্ট করে দিয়েছে। এটা একটা ভেক্টর ফাইল। তো ভেক্টর আর রাস্টারের মধ্যে আমি আমার ভিডিওতে অনেকগুলো দেখিয়েছি। তো রাস্টার হলো অর্থাৎ যে ইমেজটা আপনি প্রিন্ট রিলেটেড কাজে ইউজ করবেন তখন ফেটে যাবে এবং ঝিরঝির দেখাবে। আর ভেক্টর হলো এখানে যত রেজুলেশন আপনি বাড়ান না কেন কোনোভাবে আপনার রেজুলেশন ফেটেও যাবে না। আর এখান থেকে আমরা কি করব, নো দিয়ে দিব, অর্থাৎ এখানে বলতেছে রিকগনাইজ পিপল অর প্রপার্টি, এখানে নো দিয়ে দিব। তার এখানে আমরা একটা টাইটেল দিয়ে দিব। ওকে, তো টাইটেলটা দিয়ে দেওয়ার জন্য আমাদেরকে যেতে হবে এখানে, আমি একটা টাইটেল দিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে এই রোজ দিয়ে দিই। এই যে আমরা যেটা এখানে দিয়েছিলাম রোজ, ভেক্টর ছিল রোজ ভেক্টর উইথ হোয়াইট ব্যাকগ্রাউন্ড, এইটা আমরা এখানে টাইটেল দিয়ে দিব। তো টাইটেলটা আমি যেভাবে দিচ্ছি আপনিও সেভাবে দিতে পারবেন। তো এখন দেখেন কিওয়ার্ড, ফার্স্ট কিওয়ার্ড, এখানে কিন্তু সাজেস্টেড কিওয়ার্ড যেগুলো আছে এগুলোই সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট। আমি আর অন্য কিছু আপনাদেরকে দেখাচ্ছি না। তবে কিন্তু কিওয়ার্ড রিসার্চ করা যায়। আপনি যদি ভিডিওটা ফলো করেন এবং টিউটোরিয়ালটা ফলো করেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, আপনি কিন্তু এগুলা জানতে পারবেন, শিখতে পারবেন। তো আমি এখানে দিয়ে দিলাম। তো এখানে যদি যেহেতু এই গ্রামারলি রয়েছে এখানে আমাদের একটু এটা অনটা এখানে ঠিক করার জন্য বলতেছে, তো আমরা ঠিক করে দিলাম। এখন আমরা এখান থেকে সেভ ওয়ার্ক, এই ওয়ার্কটা আমরা সেভ করলাম। সেভ করে এখন আমাদেরকে কি করতে হবে, সব কিছু যদি ঠিক থাকে আমাদেরকে এখানে সাবমিট ওয়ান ফাইল, আমরা এক ক্লিকে অনেকগুলো ফাইলও আপলোড দিতে পারবো। আর টার্ম এন্ড কন্ডিশন এখানে ক্লিক করবেন, তারপর কন্টিনিউ দিয়ে দিবেন। কন্টিনিউ দিয়ে দেওয়ার সাথে সাথে এখানে বলতেছে প্লিজ ক্লিক অন অল ইমেজ কন্টেইনিং এ ক্যাট, অর্থাৎ যেখানে ক্যাট আছে সেখানে ক্লিক করার জন্য বলছে। 2টা ক্যাট আছে, আমরা ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দিলাম। এখন আমাদের এই যে এখানে একটা ইমেজ রয়েছে, ভেরিফাই ইউ আর এ হিউম্যান। তো আমাদের এখানে একটা লেখা লিখে দিতে হবে, ছবিতে আপনি কি দেখেন, অর্থাৎ আমরা লিখে দিব হ্যান্ড অন এ ক্যান্ডল লাইট, ওকে। তো আমরা দিয়ে দিলাম এখানে হ্যান্ড অন এ ক্যান্ডল লাইট, আচ্ছা ক্যান্ডল নয় ক্যান্ডল, আমরা এখানে অর্থাৎ মোমবাতি আর কি। ওকে, ক্যান্ডল লাইট দিয়ে দিলাম। তারপর এখান থেকে আমরা ভেরিফাই দিয়ে দিব। দেখি এই যে ভেরিফাই হয়ে গেছে, এখন আমার সাবমিট দিয়ে দিব। তো আমি বন্ধুরা পরবর্তীতে আপনাদেরকে দেখাবো এই ইমেজটা যে অ্যাপ্রুভ করেছে, সেই ভিডিওটা আমি পরবর্তীতে দেখাবো।